প্রিয় শিক্ষার্থীরা, শরীফুস এডুকেয়ার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছো। তোমরা যেন পরীক্ষায় আরও ভালো ফলাফল করতে পারো, এজন্যে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাধারণ গণিতের 16 অধ্যায়ের একটি গণিতের সমাধান দেখাবো। প্রশ্নটি হলো, একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা 180 সেমি। ক. আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ. রম্বসের বৃহত্তর কর্ণটি 72 সেমি হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ. কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 4/3 এবং পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চলো আমরা অঙ্কটির সমাধান করি। ক. মনে করি আয়ত ক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহু বা প্রস্থের দৈর্ঘ্য x সেমি। এখন প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান 1.5 গুণ মানে 1.5 আমরা লিখতে পারি। তাহলে 1.5 ইন্টু এক্স সেমি। এখন যেহেতু চতুর্ভুজটি আয়তক্ষেত্র আর এর পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 গুণ দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য হচ্ছে 1.5x প্লাস প্রস্থ হচ্ছে x সমান সমান প্রশ্নে বলা আছে পরিসীমা হচ্ছে 180। তাহলে আমি সমান সমান 180 লিখলাম, বা এই 2 আমি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব আর এই সদৃশ পদ দুটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ করলে হবে 2.5x আর 2 ডান পাশে গেলে হরে চলে যাবে আর লবে থাকবে 180, বা 2.5x 2 দিয়ে 180 ভাগ করলে হবে 90, বা এবার 2.5 আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে এটা ভাগ হয়ে হরে চলে যাবে, বা x সমান 2.5 দিয়ে আমি 90 ভাগ করলে পাবো 36। তাহলে x এর মান হচ্ছে আমার 36, অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহু হচ্ছে 36। তাহলে অতএব আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 36 সেমি।
তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল। এবার খ নাম্বার। প্রশ্নে বলা আছে খ নম্বরে দেখো, রম্বসের বৃহত্তর কর্ণটি 72 সেমি হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এর জন্যে আমরা একটি রম্বস আঁকি। মনে করো এ বি সি ডি হচ্ছে রম্বস। তাহলে এর কর্ণ যোগ করে ফেলি। এখানে এসি এবং বিডি দুটি কর্ণ, এবং কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণের সাথে এই কর্ণের কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে প্রত্যেকটা কর্ণের সাথে প্রত্যেকটা কর্ণের কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি, মনে করি এ বি সি ডি রম্বসের বৃহত্তর কর্ণ বিডি সমান 72 সেমি। তাহলে যেহেতু এখানে একটা কর্ণ আরেকটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি বিও সমান সমান ওডি। তাহলে এখানে আমরা লিখব বিও সমান সমান ওডি সমান সমান এই বিডি হচ্ছে বৃহত্তর কর্ণ, এর পরিমাপ হচ্ছে 72 সেমি। তাহলে এর অর্ধেক কত হবে? 72/2 সমান সমান 36 সেমি। এবার দেখো, প্রশ্নে বলা আছে রম্বসের পরিসীমা হচ্ছে আয়তের পরিসীমার সমান। তাহলে আমরা দেখে এসেছি যে আয়তের পরিসীমা হচ্ছে 180 সেমি। তাহলে রম্বসের পরিসীমা হবে 180 সেমি। দেখো যে রম্বসের পরিসীমা
সমান সমান 180 সেমি। অতএব রম্বসের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 180/4। 180কে 4 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ আমরা জানি রম্বসের 4টি বাহু পরস্পর সমান থাকে, এজন্যে 180কে 4 দিয়ে ভাগ করা হয়েছে। এর ভাগফল হবে 45 সেমি। অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহু হবে এখানে 45 সেমি। তাহলে আমরা রম্বসের প্রতিটা বাহুর মান পেয়ে গেলাম। এবার আমরা লিখব যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন দেখো এখানে 4টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, AOD, AOB, BOC আর হচ্ছে COD। তাহলে আমরা যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নিই। আমরা BOC সমকোণী ত্রিভুজটা নিলাম। লিখব যে সমকোণী ত্রিভুজ BOC হতে পাই। আমরা পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগাবো। তাহলে এখানে অতিভুজ হচ্ছে BC। তাহলে BC স্কয়ার সমান সমান হবে BO স্কয়ার যোগ OC স্কয়ার। BO স্কয়ার যোগ OC স্কয়ার। এখানে BO এর মান হচ্ছে 36 আর BC এর মান হচ্ছে 45। বা আমরা এবার সমীকরণটি প্রতিসাম্য করে লিখি। BO স্কয়ার প্লাস OC স্কয়ার ইকুয়াল BC স্কয়ার, বা OC স্কয়ার ইকুয়াল BO স্কয়ার আমি ডান পাশে নিয়ে যাব, BC স্কয়ার মাইনাস BO স্কয়ার, বা উভয় পক্ষে আমি বর্গমূল করব। তাহলে এখানে থাকবে OC আর এ পাশে বর্গমূলটা চিহ্নটা থেকে যাবে, BC স্কয়ার মাইনাস BO স্কয়ার, বা OC সমান সমান BCর মান ছিল 45 আর BOর মান ছিল 36। তাহলে
45 স্কয়ার মাইনাস 36 স্কয়ার বা ওসি সমান সমান 45 স্কয়ার সমান সমান হবে 2025 মাইনাস আর 36 স্কয়ার সমান সমান হবে 1296 বা ওসি সমান সমান রুট ওভার এটা বিয়োগ করলে হবে 729 বা ওসি সমান সমান 729-এর বর্গমূল হচ্ছে 27, অর্থাৎ আমাদের এখানে ওসির মান হচ্ছে 27। অতএব ওসি সমান সমান 27 সেমি। তাহলে আমাদের রম্বসের ক্ষুদ্রতম কর্ণের অর্ধেকের মান পেয়েছি। তাহলে পুরো কর্ণটা হবে ওসির মানের সাথে 2 গুণ করলে পুরো কর্ণটা অর্থাৎ এসির মান আমরা পেয়ে যাব। তাহলে লিখি যে অতএব এসি সমান সমান 2 ইন্টু 27 সমান সমান 54 সেমি, অর্থাৎ রম্বসটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য 54 সেমি। এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার গ নম্বর দেখো প্রশ্নটি কি আছে। কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 4/3 এবং পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x মিটার, না সরি x সেমি। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য থ্রি বাই ফোর ইন্টু এক্স সেমি সমান সমান লবে লবে গুণ হবে 3x আর হরে 4 থেকে যাবে এত সেমি, 3x/4 সেমি। যেহেতু প্রশ্নে বলা আছে ত্রিভুজটির পরিসীমা হবে আয়তের পরিসীমার অর্ধেক,
তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ত্রিভুজের 3 বাহু হচ্ছে তোমার, একটা বাহু হচ্ছে এক্স আর দুইটা বাহু হচ্ছে 3x/4, প্রত্যেকটা দুইটার প্রত্যেকটা হচ্ছে 3x/4। তাহলে এই তিনটা আমরা যোগ করি, 3x/4 প্লাস 3x/4 প্লাস এক্স সমান সমান 180/2, বা এখানে সরল করব, লসাগু হবে 4, তাহলে 3x প্লাস 3x প্লাস 4x সমান সমান, এটা ভাগ করলে হবে 90। উপরে হবে 3 আর 3 6 আর 4 10, 10x/4 সমান সমান 90। এবার আমরা আড়াআড়ি গুণ করি, 1 এর সাথে 10x এর গুণ, 4 এর সাথে 90 এর গুণ, 360, বা x রেখে দিই, তাহলে 10 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, বা x সমান সমান 10 দিয়ে 360 ভাগ করলে হবে 36। অর্থাৎ ত্রিভুজটির ভূমি 36 মিটার, 36 সেমি। তাহলে অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে, 3/4 ইন্টু 36, এত সেমি। 4 দিয়ে 36 কাটে 9 হয়, এখানে হয় 3 নং 27, 27 সেমি। অর্থাৎ সমান সমান বাহুর প্রত্যেকটা হবে 27 সেমি। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এজন্য সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b² বর্গ একক। এখানে বির মান হচ্ছে 36, অর্থাৎ ভূমি, বি হচ্ছে ভূমি, 36/4 √4, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 27, 27² মাইনাস বি, বি মানে ভূমি, অর্থাৎ 36 তার হোল স্কয়ার। সমান সমান, এটা কাটা 4 দিয়ে 36 কাটলে হবে 9, আর এইখানে 27 বর্গের সাথে 4 গুণ করলে হবে 2916, মাইনাস 36 বর্গ করলে হবে 1296, এটা বিয়োগ করলে হবে 1620। এখন 1620 বর্গমূলের সাথে 9 গুণ করলে হবে 362.24,
বর্গ সেমি। একটু খেয়াল করে দেখো, আমরা প্রথম লাইনে বর্গ একক লিখছি, আর যখন আমরা মানটা বসাবো তখন লিখব বর্গ সেমি। তাহলে এখানে আমরা ডট 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 দিলাম, এখানেও ডট ডট দিলাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল 362.24 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তাহলে আজকে তোমাদের সাধারণ গণিতের 16 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখালাম। আগামীতে আরেকটি অধ্যায়ের নতুন একটি অঙ্ক নিয়ে একটি ভিডিও তোমাদের কাছে দিব। আজ এ পর্যন্তই।